এবারে মেইনস্ট্রিম মিডিয়ার আলোচিত খবর। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মেইনস্ট্রিম মিডিয়াগুলোর আলোচিত খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। 9/11-এ টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত আমেরিকান পিতাদের অনেকেরই সন্তান হয়েছে ঘটনার পর। সেই সব শিশুরা হাঁটি হাঁটি পা পা করে এখন 10 বছরে পা রেখেছে। তারা জানে না তাদের পিতার হত্যার কথা। ওসামা বিন লাদেন নিহত হওয়ার সংবাদে এইসব পিতা হারানো সন্তানদের মায়েদের মনে স্বস্তি ফিরেছে। যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকারে বেড়ে ওঠা চাইল্ড ওবেসিটি রোধকল্পে লেটস মুভ নামে একটি প্রকল্প হাতে নিয়েছেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। এতে সহায়তা করতে গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী শিল্পী বিয়ন্সে শিশুদেরকে উৎসাহ যোগানোর জন্য একটি মিউজিক ভিডিওতে অংশ নেন। নৃত্যের মধ্য দিয়ে শারীরিক ব্যায়ামে শিশুদেরকে উদ্বুদ্ধ করায় তার এই মিউজিক ভিডিও আমেরিকান শিশুদেরকে মোটা হওয়া থেকে বিরত রাখতে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ফার্স্ট লেডি মিশেল ওবামা ওবেসিটি থেকে দূরে থেকে শিশু স্বাস্থ্য ভালো রাখা ও শিশু মৃত্যুর হার রোধ করার লক্ষ্যে গত বছর এক প্রকল্প হাতে নেন। সূত্র মতে আমেরিকান শিশুদের প্রতি 3 জনের মধ্যে একজন অতিরিক্ত মুটিয়ে যায়। মুটিয়ে যাওয়ার অর্থ হচ্ছে অতিরিক্ত খাবার গ্রহণ। ফলে বড় হতে হতে তারা দ্বিগুণ হারে মোটা হয় এবং এক সময় হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ক্যান্সার ও অ্যাজমা রোগে ভোগে। এসব থেকে বাঁচতে মিশেল ওবামার লেটস মুভ প্রোগ্রাম খুবই সহায়ক বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এবার অন্যান্য স্টেটের প্রবাসী বাংলাদেশিদের খবর। বাংলা নববর্ষ 1418-কে স্বাগত জানাতে 30 এপ্রিল অনুষ্ঠিত হল লস অ্যাঞ্জেলেসস্থ বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে বৈশাখী পার্টি। এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে শুরু হয়ে পার্টি শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশি খাবার পরিবেশনার মধ্য দিয়ে। অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসের নানা শ্রেণীর প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। ওয়াশিংটন ডিসির ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আয়োজনে 30 এপ্রিল ভার্জিনিয়ার ম্যাশন ডিস্ট্রিক্ট পার্কে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য বৈশাখী মেলা। বিপুল সংখ্যক বাংলাদেশি মানুষের উপস্থিতিতে নাচ, গান, আবৃত্তি এবং অভিনয় পরিবেশনার পাশাপাশি শাড়ি, গহনা ও বাংলাদেশি খাবার কেনাবেচার মধ্য দিয়ে বিপুল সংখ্যক মানুষ এই মেলা উপভোগ করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সমন্বয় করেন আবু রুমি এবং আক্তার হোসেন। 7-11-এর বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেস্ট কাস্টমার সার্ভিস এবং বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেয়েছেন ভার্জিনিয়ার 2 প্রবাসী বাংলাদেশি। বেস্ট কাস্টমার সার্ভিস অ্যাওয়ার্ড পান আশরাফ আহমেদ এবং বেস্ট সেলার অ্যাওয়ার্ড পান আব্দুস সাত্তার। 20 এপ্রিল ভার্জিনিয়ায় এক অনুষ্ঠানে তাদেরকে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া মার্কেটিং ম্যানেজার পুরস্কার পায় স্টিভ টুসি এবং বেস্ট এরিয়া ম্যানেজার পুরস্কার পান মাটিলডা লিউপন। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার আয়োজনে 1 মে স্থানীয় ব্রায়ারহুড রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল গেট টুগেদার ও পিঠা উৎসব। মুখরোচক খাবারের পাশাপাশি অনুষ্ঠানে ছিল শাড়ি, গহনা ও দেশীয় পণ্যের স্টল। উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ ও তাদের পরিবারবর্গ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিন্টু রহমান, মোহাম্মদ হোসেন ঝন্টু, লিয়াকত হোসেন, আরেফিন বাবুল, রওশন আলী, আলী হোসেন প্রমুখ। নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি ট্যাক্সি চালক শামীম আলম যাত্রী নিয়ে নিউ ইয়র্ক থেকে প্রায় 3000 মাইল দূর লস অ্যাঞ্জেলেস শহরে পৌঁছে যুক্তরাষ্ট্রের ট্যাক্সি ক্যাব পেশায় রেকর্ড সৃষ্টি করেছেন। তার এই যাত্রা নিয়ে মার্কিন মিডিয়ায় ব্যাপক প্রচারণা হয়েছে, চলছে আলোচনা। দর্পণ কবির এবং রিজু মোহাম্মদের তথ্য ও চিত্র নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। মুক্তাগাছার শামীম আলম নিউ ইয়র্ক শহরে বাস করছেন 97 সাল থেকে। পেশায় ইয়েলো ক্যাব ড্রাইভার। প্রতিদিন বিকেলে শামীম ট্যাক্সি নিয়ে বেরিয়ে যান। গত 16 এপ্রিল লাগোর্ডিয়া বিমানবন্দর থেকে 2 জন যাত্রী নিয়ে চলে যান লস অ্যাঞ্জেলেস শহরে। বিভিন্ন শহর ঘুরে যাওয়ায় প্রায় 3500 মাইল যাত্রা করেন তারা। অ্যাডভেঞ্চারের কারণে শামীম যাত্রী নিয়ে লস অ্যাঞ্জেলেস যেতে রাজি হন। এটা ওয়ান কাইন্ড অফ অ্যাডভেঞ্চার। আপনি অবশ্যই আমি ভ্রমণ করতে ভালোবাসি। আমি মেবি হিস্টোরি অফ দ্য পার্ট। এক লোক সে হোন্ডা চালায় আমাদেরকে 10 মাইল ফলো করে এসে আমাদের অটোগ্রাফ নিয়ে গেছে। এই ঘটনা মার্কিন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় শামীমের স্ত্রী ও তার মা আনন্দিত। প্রথম যখন যায় আমার ছেলে, তখন আমার খুব কান্না আসছে, খুবই আমি নার্ভাস হয়ে গেছিলাম। তখন ভাবতে পারি না এরকম হবে, তো খুব ভালো লাগছে আর কি, খুব এক্সাইটেড ছিলাম। যাত্রীরা তাদের দীর্ঘ যাত্রাপথের খবর থেকে থেকে ইউটিউব, ফেসবুক ও টুইটারে প্রচার করে দেয়। ফলে বিভিন্ন শহরে তারা পান উষ্ণ অভ্যর্থনা।
যাত্রী নিয়ে নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস শহরে পৌঁছে চাঞ্চল্য সৃষ্টিকারী নিউ ইয়র্ক প্রবাসী শামীম আলম নিজের কাজে ফিরে গেছেন। তার দীর্ঘ পথ পাড়ি দেয়া নিয়ে মার্কিনীদের মধ্যে তোলপাড় এখনও চলছে। শামীমের দুঃসাহসিক অভিযাত্রা নিয়ে নিউ ইয়র্ক বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আলোচনা হচ্ছে। অন্যান্য ক্যাব চালকরা এই ঘটনাকে ইতিবাচক বলে মনে করছেন। এই যে আমাদের বড় ভাই যাত্রী নিয়ে বাইরে যাওয়ার জন্য আমাদের ক্যাব ড্রাইভারদের মর্যাদা অনেক বৃদ্ধি পাইছে। শামীম আলমও মনে করেন এর মধ্য দিয়ে নিজের পেশার মর্যাদা প্রতিষ্ঠিত করতে পেরেছেন। ইউএস পরিক্রমার শেষ পর্যায়ে আমরা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে আরও কয়েকটি স্টেটে সোনালী এক্সচেঞ্জের শাখা করার ঘোষণা। অবৈধ অভিবাসীদেরকে বৈধতা দিয়ে নতুন ইমিগ্রেশন আইন পাশের পরামর্শ দিয়েছেন নিউ ইয়র্ক মেয়র মাইকেল ব্লুমবার্গ। আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের স্বস্তির পরিবেশ। প্রিয় দর্শক, ইউএস পরিক্রমা আজ এ পর্যন্ত। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার অনুষ্ঠানের সংবাদ জানাতে চাইলে ইমেল করুন usporikroma@gmail.com। এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি ফকির সেলিম। আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।